স্বাস্থ্য উপদেষ্টা থেকে বানানো হয়েছে, ও স্বাস্থ্যর তন্ত্র সব বুঝে, ও জীবনে এমবিবিএস এর ম বুঝে। একজন ডাক্তার আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নাই, এর চেয়ে বড় দুর্ভাগ্য আমাদের আর হইতে পারে না। আমাদের ভাত মেরে আপনারা এই সমস্ত কোয়াকদের বিল্ডিং বানাবেন, সেটা আমরা মানতে পারবো না। ক্লিনিকের যে মেডিকেল অফিসার, এইখানেও দেখা যায় যে ম্যাটসের লোকজন দিয়ে ভরা। ক্লিনিক গুলাতেও অবশ্যই কমপক্ষে এমবিবিএস লেভেলের ডাক্তার নিয়োগ দিতে হবে। এই স্বাস্থ্য খাতে আমরা তেমন কোনো সংস্কার দেখতে পাই নাই। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। আপনারা আরো জানেন যে বর্তমানে তারা চায় উচ্চ শিক্ষা, অথচ তারা এসএসসি পাস করছে মাত্র, এইচএসসিও তারা দেয় নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি কেউ উচ্চ শিক্ষা চায় তারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিক, তারপরে এমবিবিএস এ ভর্তি হোক। এই সমস্ত স্বৈরাচারী সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই, যখন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তখন কিন্তু বাংলাদেশের এমবিবিএস বা বিজিএস এর সংখ্যা খুবই কম ছিল, কিন্তু বর্তমানে অসংখ্য প্রতি বছর কমপক্ষে 10,000 ডাক্তার বের হয়, অথচ আমাদের ভাই বোনদের কোনো কর্মসংস্থান নাই। আমরা আরেকটা হুঁশিয়ার দিতে চাই আমাদের বড় বড় স্যারদেরকে, এই সমস্ত ম্যাথস জিএমএফ দের দিয়ে কোনো ওটি অ্যাসিস্ট চলবে না। ওটি অ্যাসিস্ট অবশ্যই এমবিবিএস ডাক্তার দিয়ে করাইতে হবে। আমাদের ভাত মেরে আপনারা এই সমস্ত কোয়াকদের বিল্ডিং বানাবেন, সেটা আমরা মানতে পারবো না। আমরা আরেকটা বিষয় বলতে চাই, এই সমস্ত যারা ক্লিনিক গুলো রয়েছে, ক্লিনিকের যে মেডিকেল অফিসার, এইখানেও দেখা যায় যে ম্যাটসের লোকজন দিয়ে ভরা। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, ক্লিনিক গুলাতেও অবশ্যই কমপক্ষে এমবিবিএস লেভেলের ডাক্তার নিয়োগ দিতে হবে। আমরা দেখতে পাই 24 পরবর্তী সময়ে বাংলাদেশের সংস্কারের একটা জোয়ার উঠেছে, অথচ দুঃখজনক হলো সত্য, এই স্বাস্থ্য খাতে আমরা তেমন কোনো সংস্কার দেখতে পাই নাই। স্বাস্থ্য উপদেষ্টা থেকে বানানো হয়েছে, ও স্বাস্থ্যর তন্ত্র সব বুঝে, ও জীবনে এমবিবিএস এর ম বুঝে। একজন ডাক্তার আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নাই, এর চেয়ে বড় দুর্ভাগ্য আমাদের আর হইতে পারে না। অতএব আমরা এই আজকের আয়োজনের মাধ্যমে ডক্টর ইউনূসকে স্পষ্টভাবে বলতে চাই, তাকে পৌঁছাতে চাই, অনতি বিলম্বে এই উপদেষ্টার পদত্যাগ করিয়ে একজন ডাক্তার, ভালো ডাক্তারকে এই উপদেষ্টার পদ দিতে হবে। যারা এমবিবিএস পাস করে নাই, যারা এসএসসি পাস করার পরেই একটা কোর্সে ঢুকে যাচ্ছে, ইন্টারমিডিয়েটও পাস করে নাই, তারা এখন নিজেদের ডাক্তার দাবি করতে যাচ্ছে, এটা আসলে কোনোভাবেই মানা সম্ভব না। এটা আমাদের এমবিবিএস পাস যে করবে সেই শুধুমাত্র চিকিৎসক, সেই প্রকৃত চিকিৎসক, সেই ডাক্তার লিখতে পারবে। বিএমডিসির আইন অনুযায়ী বাংলাদেশের বর্তমান আইনেও তাই আছে, সে ছাড়া আর কেউ ডাক্তার লিখতে পারবে না। এটা আমাদের অধিকার, আমাদের অধিকার হরণ করার চেষ্টা করাটা আসলে এখন চেষ্টা করা হচ্ছে, এটা কখনোই মানা হবে না।